আর সবাইকে সুস্বাগতম জানাই আজকে আমাদের আরও একটি নতুন এপিসোডে, যেখানে আপনাদের সাথে কথা বলবো যে একটি শেয়ার 713 টাকাতে ট্রেড করলেও সে কিন্তু খুব শীঘ্রই আরও বড় জার্নির জন্য কিন্তু অপেক্ষা করে আছে। শুধু সেটাই নয়, আরও কিছু বিশেষ ব্যক্তি এই শেয়ারে বিনিয়োগ করেছে, যে বিনিয়োগের কারণে আমি এতগুলো কথা আজকে বলতে পারছি। দেখুন, বিষয়টা হচ্ছে কোম্পানি যদি মার্কেট ক্যাপের উপরে যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো মার্কেট ক্যাপ মাত্র 8,120 কোটি টাকা। অর্থাৎ মার্কেটকে এই শেয়ারকে কিন্তু আমরা স্মল ক্যাপ শেয়ার বলতে পারি বা প্রি মিড ক্যাপ শেয়ার বলতে পারি। আরওসি এবং আরওই দেখে হয়তো আপনাদের আকর্ষণ বেশি না লাগলেও আপনাদের প্রোমোটার হোল্ডিং কিন্তু যথেষ্ট বেশি আছে, যেখানে 86.7% প্রোমোটার হোল্ডিং দেখতে পাচ্ছেন এবং ডেট টু ইকুইটি রেশিও 1-এর নিচে আছে, যেটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে বেশ ভালো দিক দর্শায়। কারণ কোম্পানি কিন্তু বিশেষত ব্যবসা করে কিন্তু রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন এবং অন্যান্য রিয়েল এস্টেট অ্যাক্টিভিটিসের উপরে। তো সেই জায়গায় কিন্তু কোম্পানির ডেট কিন্তু বেশি থাকার কথা এবং সেটা দেখতে পাচ্ছি যে 613 কোটি টাকার ডেট আছে, কিন্তু তার কাছে ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে 470 কোটি টাকা, যেটা একটা কোম্পানিকে ডেটকে স্টেবল করতে খুব সাহায্য করে। অর্থাৎ প্রাইমারি লেভেলে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু এই কোম্পানিটি কিন্তু একটা বেশ ভালো কোম্পানি হিসাবে নিজের প্রদর্শন কিন্তু ভিউয়ার্সদের সামনে করছে। বাট কোয়ার্টারলি রেজাল্টে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখতে পাবো যে তার অপারেটিং প্রফিট, যেখানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে লসে ছিল, সে কিন্তু প্রফিটে টার্নওভার করেছে। তার সাথে তার যে নিট প্রফিটও কিন্তু পূর্বের কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসের থেকে তুলনায় কিন্তু বেশ বাড়তে দেখতে পাওয়া গেছে এবং ইয়ার অন ইয়ারের তুলনায় কিন্তু প্রায় 5 গুণের গায়ে হতে দেখতে পাওয়া গেছে, যেটা কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক বলে মনে করছি। তার সাথে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টকে যদি আমি চোখ রাখি তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যেখানে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু প্রায় আমাদের প্রফিট গ্রোথ প্রায় ডবল হয়ে গেছে, বা আমরা মার্চ 2022-এর সাথে তুলনা করলেও আমরা কিন্তু ডবল না হলেও কিছুটা কিন্তু বেশ ভালো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি প্রফিটের মধ্যে। কিন্তু ব্যালেন্স শিটের উপরে চোখ রাখলে আমরা সেখানেও দেখতে পাবো রিজার্ভ কিন্তু ধীরে ধীরে যথেষ্ট বেশি বেড়েছে এবং রিজার্ভ বেড়ে প্রায় 5 গুণের উপরে হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি বর্তমানে ইনভেস্টর কে প্রেজেন্ট আছে সেই দিকে যদি চোখ রাখার চেষ্টা করি, আমি পূর্বেই বলেছি প্রোমোটার হোল্ডিং রয়েছে 86.70, যেটা একটা সুন্দর একটা কোম্পানির যে প্রোমোটার হোল্ডিংকে দর্শায়। এবং তার সাথে এফআইআইও হোল্ডিং রয়েছে যথেষ্ট বেশি। এফআইআইরা যেখানে জুন 2023-এ ছিল 1.49%, তারাই কিন্তু এখন এসে পৌঁছেছে 2.44%-এর কাছে। তার সাথে ডিআইএদের নিয়ে যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাবো ঠিক ডিসেম্বর 2022 থেকে 5.91% থেকে কিন্তু এখন বর্তমানে 8.19%-এর কাছে দাঁড়িয়ে আছে। এবং উল্টো দিকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কোম্পানির বড় বড় মেজর স্টেক হোল্ডার এফআইআই এবং ডিআইআই এবং তার সাথে প্রমোটারদের সঙ্গে রয়েছে, সেখানে মাত্র 2.68% শেয়ার মাত্র পাবলিকদের মধ্যে রয়েছে। অর্থাৎ একটা ভালো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কতটা আকর্ষণ হতে পারে সেটা কিন্তু আমরা এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে বুঝতে পারছি। অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে এবং গেম মেকার, আমরা জানি বাজারের গেম মেকার হলো একমাত্র এই দুই ব্যক্তি, এফআইআই এবং ডিআইআই। তো এই গেম মেকারদের অ্যাক্টিভিটি থেকে আমরা যেটা বুঝতে পারছি যে বাজারের মধ্যে কিন্তু এই শেয়ারের প্রতি যে অ্যাকসেপ্টেশন যথেষ্ট হাই, এবং সেই অ্যাকসেপ্টেশনের উপর ভিত্তি করে আমরা ডেফিনেটলি কিন্তু নিজস্ব আলোচনার মাধ্যমে কিন্তু এই শেয়ারেতে বিনিয়োগ করা যেতে পারে। তো এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম যে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি বলছে। তো চলুন এবার আমরা কথা বলি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিস্টোন রিলেটেডের কোন পজিশনে দাঁড়িয়ে আছে এবং তার ভবিষ্যৎ কি হতে পারে। যদিও আমরা এখানে কিস্টোন রিলেটার্সের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, তাহলে আমরা যেখানে উইকলি চার্টটা যদি খুলে নিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে 615 টাকার যে ব্রেকআউট, সেই ব্রেকআউটের পর থেকে কিন্তু এখানে কিস্টোন রিলেটার্সকে কিন্তু ঘুরে দেখতে হয়নি। অর্থাৎ সামনের দিকে কিন্তু কিস্টোন রিলেটার্সে যথেষ্ট ভালো ভবিষ্যৎ পড়ে আছে। তো আমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করব যতক্ষণ না আমাদের যে প্রাইস, সে প্রাইস যতক্ষণ না 717 টাকার উপরে গিয়ে ক্লোজিং দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি মার্কেটের মধ্যে
মুহূর্তে অপেক্ষা করব খ্রিস্টন রিলেটার্সের মোমেন্টামের উপরে। এবং আপনারা যদি এখানে একটু স্মার্ট ট্রেডিং করতে চান তো আপনাদের জন্য আমি একটি সুন্দর স্মার্ট ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি। ধরুন কোনো একটি কোম্পানিতে যখন তার শেয়ার প্রাইস যথেষ্ট সাইডওয়েজ ট্রেন্ডে যায় তখন আপনারা কি করতে পারেন, আপনারা কিন্তু একটা সুইং ট্রেড করতে পারেন, অর্থাৎ একটা বক্সের মধ্যে আটকে রেখে সেখান থেকে লো প্রাইস থেকে আপার প্রাইসে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 10% গ্যাপ রয়েছে। তো যদি আমরা এটাকে কিনতে পারি আপনার 663 টাকাতে এবং বিক্রি করতে পারি 733 টাকাতে, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের কিন্তু 10%-এর কাছে কিন্তু একটা বেশ ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নেক্সট ভিডিওতে যে মাল্টিব্যাগের শেয়ারটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।